সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে থাকছে ব্যবসা বাণিজ্যের খবরাখবর নিয়ে ইভেন্ট লাস্ট উইক। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ এবং আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এবং গ্রাহক বান্ধব, উদ্ভাবনী ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের উদ্যোগে ক্যাশলেস রাজশাহী শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে রিপোর্টে। লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং এক দেশ এক কিউআর লেনদেন বাংলা কিউআর বাস্তবায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের উদ্যোগে ক্যাশলেস রাজশাহী শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় হোটেল গ্র্যান্ড রিভার ভিউ এর অডিটোরিয়ামে এবং একই সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পূবালী ব্যাংকের রাজশাহী অঞ্চলে 14টি ইলেকট্রনিক বুথের ভার্চুয়াল উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের পরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন খান। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান, উপমহাব্যবস্থাপক ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মোহাম্মদ রবিউল আলম, উপমহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চলের প্রধান মোহাম্মদ সাজিদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের পরিচালক মোহাম্মদ বাইজিদ সরকার ও মোহাম্মদ নাজিমউদ্দিন সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাখার ব্যবস্থাপক, কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেখানে ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আর্থিক সচেতনতা এবং প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, পূবালী ব্যাংক পরিবারের মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমরা সবাই মিলে সততার সঙ্গে, দক্ষতার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাব। রাজশাহী যে সম্মান, যে মর্যাদা, সেটাকে আমরা সবাই মিলে যেন রক্ষা করতে পারি। কোনো হানাহানি নয়, কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়, আলাপ আলোচনার মধ্যে দিয়ে রাজশাহীকে এগিয়ে নিয়ে যাওয়া। আর সেই দিক দিয়ে পূবালী ব্যাংকে সকল কর্মকর্তা অত্যন্ত ভালো। একটা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আবার বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য পূবালী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের অন্যান্য ব্যাংকগুলি সবার প্রচেষ্টা আছে। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পূবালী ব্যাংক দেশব্যাপী আধুনিক, নিরাপদ ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, এই বছর আমরা আশা করতেছি 3 লাখ সংখ্যাটা শুনতে ছোট শোনায়, আসলে ছোট না। 25 লক্ষর মতো দোকান আছে। 3 লাখ মানে হচ্ছে প্রায় 12% দোকান আমাদের এই কিউআর কোডের আওতায় আসবে। তা আমরা চাই সারা বাংলাদেশ ব্যাপী সবাইকেই কানেক্ট করতে চাই এই বাংলা কিউআরের মাধ্যমে। এবং এই আমাদের এই ক্যাম্পেইন শুধু এটা জাস্ট কয়েকদিনের ক্যাম্পেইন না, এটা কন্টিনিউয়াসলি আমরা এটার জন্য আমাদের আওতাধীন লোক নিয়োগ দিয়েছি। তারা কন্টিনিউয়াসলি আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে, দোকানে যাবে, তাদেরকে ব্যাখ্যা করবে এটা লাভ কী, ক্ষতি কী, এবং সেই সাথে তাদের অ্যাকাউন্ট ওপেন করবে, করবে। শুধু অ্যাকাউন্ট ওপেন করে যে কিউআর লেনদেন করবে তা কিন্তু না। এই কিউআর কোড যারা করবেন, বাংলাদেশ ব্যাংক আরেকটা যুগান্তকারী প্রোডাক্ট করে সার্কুলার দিয়েছে, সেটা আপনারা জানেন, ন্যানো লেন্ডিং বা যেটাকে লোন বলে। এই যারা দোকান মালিক করবেন তারা কিন্তু ঘরে বসেই অ্যাপ্লাই করলে লোন পেয়ে যাবেন।